এখন নির্বাচন কমিশন তো একটা নির্বাচন করবে, আমরা তো ওই যে আমরা কোয়ালিফাই না করলে আমরা নির্বাচন বুঝি না আসলে। পৃথিবীর অন্য দেশে কিন্তু এইসব কোয়ালিফিকেশন দেওয়া হয় না, নির্বাচনের মতো হয়। তারা ধরেই নিছে যে নির্বাচন তো সুষ্ঠু হবেই, নির্বাচন তো অবাধ হবে, নির্বাচন তো লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, নির্বাচন তো নিরপেক্ষভাবে হবে। কিন্তু আমাদের দেশে আমাদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর আরও কোয়ালিফিকেশন আমাদের অ্যাড করতে হয়। তো ওই জায়গায় যেটা বলার, পরিষ্কারভাবে বলার, আসলে নির্বাচন কমিশন বলেন আর সরকারের সদিচ্ছা, ওটাতে আমি এক লাইন পরে আসছি, থাকলেও কিন্তু আপনি কতটুকু একেবারে করতে পারবেন এটা একটা বেঞ্চমার্ক আছে বা থ্রেশহোল্ড আছে, সেটা 90%, 95% এইরকম পর্যায়ে যদি পৌঁছতে পারেন তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে। একেবারে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কখনই হবে না, কিছু অভিযোগ থাকবে, কিছু জায়গায় ছোটোখাটো ধাক্কাধাক্কিও হতে পারে। তবে আমরা যেটা দেখেছি আমাদের দেশে দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হয় তখন নির্বাচন অনেক বিশৃঙ্খলা হয়, গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা হয়, ভোটের বাক্স ভর্তি করার চেষ্টা হয়, দিনের ভোট রাতে হয়, আমি তুমি নামের নির্বাচন হয়, একতরফা নির্বাচন হয়, এগুলো আমরা দলীয় সরকারের সময় দেখেছি। তো সেই কারণে বাংলাদেশে একটা 96 সালে বড় আন্দোলন হয়েছিল এবং তার মধ্যে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার একটা ফর্মুলাতে আমরা পৌঁছেছিলাম। একটা 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে মানুষজন দাবি হলো জনগণ যায়নি, এটা একটা নির্বাচন হয়েছে, আবল তাবল নির্বাচন এরকম বলা হয়। বাট আমি মনে করি 15 ফেব্রুয়ারি নির্বাচন একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। নির্বাচন ভালো হয়নি এটা ঠিক, বাট 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, সংসদ হয়েছে, সেই সংসদে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 96, 2001, তার আগে 91 সালে এবং 2008 পর্যন্ত কিন্তু ভালো নির্বাচন হয়েছে। আপনি ছোটোখাটো ত্রুটি বিচ্ছিন্তির বাইরে, যেই মাত্র আপনি তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিলেন তখনই নির্বাচনগুলো দলীয় কন্ট্রোলে চলে গেল এবং নির্বাচনগুলো খারাপ হতে শুরু করলো এবং এক পর্যায়ে এটা একেবারে নির্বাচন বলা যায় না, এটাকে, এটা কোনো নির্বাচন না। তো এখন ওই তত্ত্বাবধায়ক সরকার সেই সময় যে সরকার ছিল তারা কিন্তু এটা গ্রহণ করতে চায়নি, আর সেই সময় যারা আন্দোলন করছে তারা এটা গ্রহণ করছে। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশে পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার যখন পাওয়ারে থাকে তখন একরকম চিন্তা করে, পাওয়ারের বাইরে আরেক রকম চিন্তা করে, মানে নিউট্রালি চিন্তা করে না। এখন যেমন এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য 1000-এর কাছাকাছি প্রধান উপদেষ্টা বলেছেন, 1000-এর কাছাকাছি 834 জনের তালিকা আমাদের কাছে আছে, শহীদ হয়েছেন। এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য রক্ত দিতে হয়েছে এই দেশে। তো সুতরাং নির্বাচন কমিশন এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার কোনো দলের সরকার না, যদিও এই সরকার অভিযুক্ত এনসিপি তাদের দল বা এনসিপির সরকার বা এনসিপির লোকজন সরকারে আছেন বা এনসিপি গঠনের ব্যাপারে একেবারে আঙ্গুল তোলা হয় ডক্টর ইউনূসের। এই আঙ্গুল তোলার কারণটা কি? এই আঙ্গুল তোলা আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতিতে আমরা এখন পর্যন্ত এই যে যৌথ নেতৃত্ব বা গণতান্ত্রিক চর্চাকে ওই জায়গায় নিতে পারি নাই যে যেখানে আপনি বলবেন যে না, এই যার যার দায়িত্ব সে তাকে দায়ী করা হোক। একদম এক কথা, কে দায়ী? সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কে দায়ী? জেনারেল জিয়া। কে দায়ী? জেনারেল এরশাদ। কে দায়ী? খালেদা জিয়া। কে দায়ী? শেখ হাসিনা। এখন কে দায়ী? ডক্টর ইউনূস। তো এইসব কারণে ওনার এই বিষয়গুলোকে আরও স্বচ্ছতা আনতে হবে এবং উনি যেটা বলেছেন যে নির্বাচন কমিশন তো একাই নির্বাচন করতে পারে না, আমাদের সরকারি কর্মচারী লাগে। সরকারি কর্মচারীরা দলীয় সরকারের সময় এক ধরনের সাইকোলজিক্যাল আচরণ করে, আর নির্দলীয় সরকারের সময় বা এই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় এক ধরনের করে। ওই একই কর্মচারী, এক্স দলীয় সরকার ঠিকমতো কাজ করবে না নির্বাচনের ক্ষেত্রে, এক্স নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একদম আইন না। আমাদের অভিজ্ঞতা আমরা সবাই দেখছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা না, এটা দেখেছি আমরা 91-এ, 96-এ, 15 ফেব্রুয়ারির পরে তো 3 মাসের মধ্যে আরেকটা নির্বাচন হচ্ছে। তাহলে আপনি 15 ফেব্রুয়ারি নির্বাচন আর ওই নির্বাচন যখন তুলনা করবেন একদম কমপ্লিটলি ডিফারেন্ট।